বেরোচ্ছি, বাড়ির খেয়াল রেখো। হ্যাঁ দিদি। জয়া, আমি পাশের বাড়ির মিসেস শর্মাকে চাবিটা দিয়ে আসছি। আমি আর তানিয়া আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো। আমাদের ফ্লাইট আছে, ততক্ষণে তুমি আমার সমস্ত জিনিস প্যাক করে দাও। হ্যাঁ দিদি। নিশা, 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 আমাকে টাওয়েলটা দাও প্লিজ। তানিয়া, তানিয়া সোনা, চলো ওঠো। গুড মর্নিং। তাড়াতাড়ি স্কুল যেতে হবে তো, এবার তাড়াতাড়ি ব্রাশ করো আর তাড়াতাড়ি রেডি হয়ে যাও। চলো। জয়া, জয়া। গুড মর্নিং সাহেব। গুড মর্নিং দিদি। গুড মর্নিং জয়া। তাড়াতাড়ি জল খাবার বানাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি। জয়া, জয়া, টাওয়েলটা দাও তো। হ্যাঁ দিদি। আমার কানের দুল, আমার সোনার কানের দুলটা কোথায় গেল? অজয়, আমার সোনার দুলটা পাচ্ছি না। কি হচ্ছে? আমার আমার সোনার দুলটা খুঁজে পাচ্ছি না। আরে ভালো করে খোঁজো, এখানেই আছে। না কোথায় আছে? না, এখানে নেই তো। তুমিও না কোথায় রাখো কে জানে। জয়া, জয়া। আরে নিশা, জয়া, জয়া। হ্যাঁ দিদি। আমার কানের দুলটা কোথায়? কানের দুল? কোন কানের দুল দিদি? আমি তো আপনার কোনো কানের দুল দেখিনি। সেই দুলটা যেটা আমি ড্রেসিং টেবিলের ওপর রেখে স্নানে গিয়েছিলাম। তাহলে নিশ্চয়ই ওখানেই আছে, কারণ আপনার ঘরে তো কেউ যায়নি দিদি। মিথ্যে কথা বলবে না। তুমি ছাড়া আমার ঘরে আর কেউ আসেনি। আমার কানের দুল এক্ষুনি ফেরত দাও, তা না হলে পুলিশকে রাখবো। তোমাদের খুব ভালো করে চেনা আছে আমার। এরকম ভোলা ভালা সেজে থাকো আর চুরি করো। আরে নিশা, কুল ডাউন। ওটা ঘরে কোথাও আছে, একবার ভালো করে খোঁজো তো আগে। এই মেয়েটা আমার কানের দুল চুরি করে নিয়েছে, তুমি আমাকে মাথা ঠান্ডা করতে বলছো? দিদি, আমি চুরি করিনি দিদি। আমি আমি চোর নয় দিদি। সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। কোথায় রাখো চুরি করা জিনিসগুলো? নিশ্চয়ই নিজের জিনিসের সাথে রাখো। দাঁড়াও, এক্ষুনি বার করছি। আরে নিশা, তুমি শান্ত হও। দেখো, জয়া চুরি করতে পারে না।
দিদি, আমি গরিব ঠিকই, কিন্তু আমি চোর নই দিদি, আমি চোর নই। নিশা, নিশা প্লিজ এরকম করো না। অজয়, সোনা দেখলে না অনেক সময় সৎ মানুষও নিজের মাথা ঠিক রাখতে পারে না। আর আমার কানের দুল ও না নিলে গেলটা কোথায়? ও মামা, আমার ডলের পিঙ্ক ড্রেসটা কোথায় গেল? আরে তানিয়া শোনা, তুমি এগুলো কোথা থেকে নিলে? মায়ের রুম থেকে। দেখো বাবা, আমাকে একদম মায়ের মতো দেখতে লাগছে। হ্যাঁ বাবা, একেবারে মায়ের মতোই লাগছো। আই এম সরি জয়া। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প উদয়পুরের এক বাসিন্দার বাড়িতে কাজ করে জয়ার। জয়ার মতো কাজের লোক অনেক সময়ই পরিবারের অংশ হয়ে ওঠে, কিন্তু নিশা জয়াকে নিজের পরিবারের অংশ তো দূরের কথা, সত্যি কথা বলতে ওকে মানুষও মনে করত না। আর সেই জন্যেই নিজের ভুল স্বীকার করার বদলে সে সব সময় জয়াকে এড়িয়ে যেত। এটা সে একবারও ভেবে দেখত না যে সে জয়ার মনে আঘাত করে চলেছে, এমন এক আঘাত যার ক্ষতিপূরণ হয়তো নিশাকেই দিতে হবে। সকালে কি ঝামেলাটাই করলো তোর মালকিন, আর কানের দুল দেখতে পেয়ে দিব্য মুখ ঘুরিয়ে চলে গেল, একটুও লজ্জা পেল না। তোর মালিক যথেষ্ট ভালো মানুষ। হ্যাঁ, তা তো বটেই, উনি খুবই ভালো। ভাগ্য করে জন্মেছে কিন্তু তোর মালকিন, এত ভালো একজন স্বামী পেয়েছে। অন্য কেউ যদি হতো না, ধরে 2 থাপ্পড় মারতো। আচ্ছা, আমি এখন আসি রে। মা, আন্টি এতগুলো জিনিসপত্র কি করে তুলবে? আমি একটু সাহায্য করে দিই। কোনো দরকার নেই, ও নিতে পারবে। চলো। আরে আমার সোনা, চলে এসেছো তুমি। শপিং হয়ে গেল? আরে এ কি, এত জিনিস কিনেছো? মনে হচ্ছে পুরো শপিং মল কিনে নিয়ে চলে এলে। না না, কিছু জিনিস তো অন্যদের জন্য রেখে এসেছি শপিং মলে। আরে আমাকে ডেকে নিতে পারতে, ওকে দিয়ে কেন এতগুলো ব্যাগ বওয়াচ্ছ? গাড়ি থেকে তো এটুকুই নিয়ে আসবে। যাও, সমস্ত কিছু কিচেনে রেখে দাও। দাও, এগুলো আমাকে দিয়ে দাও। আরে আরে না আরে দাও না। ঠিক আছে, আমি পারবো। আরে আপনি ছেড়ে দাও, দিন, প্লিজ। আমি পারবো। আপনি শুধু শুধু চিন্তা তুমি টেনশন করছেন। করো না, কিচ্ছু হবে না। এসো। জয়া, তুমি কাঁদছো? না সাহেব, ও কিছু না। মাঝে মাঝে অচেনা শহরে অচেনা লোকেদের মধ্যে খুব একা লাগে আমার। দাঁড়াও, তোমার জন্য আমি জল নিয়ে আসছি। এই নাও, জল খাও। দেখো জয়া, তুমি এখানে একা নও, আর তুমি অচেনাও নও। তুমি আমাদের নিজেদের লোক। আর হ্যাঁ, আমি জানি যে নিশা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু ও মন থেকে খুব ভালো মেয়ে। আজ সকালে যা কিছু হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না সাহেব,
আপনি এভাবে আমাকে লজ্জা দেবেন না। চলো এবারে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। তোর মালিক যথেষ্ট ভালো মানুষ। এগুলো আমাকে দিয়ে দাও। আরে আরে না সাহেব, আরে দাও আমি না। পারবো, আপনি শুধু শুধু চিন্তা আরে করছেন। দাও প্লিজ। জয়া, আমরা বেরোচ্ছি, বাড়ির খেয়াল রেখো। হ্যাঁ দিদি। জয়া, আমি পাশের বাড়ির মিসেস শর্মাকে চাবিটা দিয়ে আসছি। আমি আর তানিয়া আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো, আমাদের ফ্লাইট আছে। ততক্ষণে তুমি আমার সমস্ত জিনিস প্যাক করে দাও। হ্যাঁ দিদি। নিশা, নিশা, নিশা আমাকে টাওয়েলটা দাও প্লিজ। প্রিন্সেস, তো আমার প্রিন্সেস দিদার কাছে যাওয়ার জন্য একদম রেডি? হ্যাঁ বাবা, আজকে তুমি আমাদের ছেড়ে আসতে যাবে। একেবারে যাব, নিশ্চয়ই যাব। নিশা তুমিও না, প্রতি উইকেন্ডে তুমি তোমার বাপের বাড়ি যাওয়ার প্ল্যান করো। তুমি জানো তোমাকে ছাড়া থাকা এখানে কি কষ্ট? ও আমার হিরো, মাত্র 2 দিনের ব্যাপার তো। জয়া, হ্যাঁ দিদি। তুমি ভিজে গেছো কি করে? ওই নতুন কলটা ঠিক করে চালাতে পারিনি তো, তাই ভুল করে শাওয়ারটা চালিয়ে ফেলেছিলাম। আচ্ছা জয়া, বাড়ির খেয়াল রেখো আর দাদাকে ঠিক সময় খেতে দিও। হ্যাঁ হ্যাঁ দিদি। চলো 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 চলো। আরে আপনি এখানে কিচেনে কি করছেন? কেউ কিচেনে কি করে? রান্নাই তো করে, তাই না? টিভি তো দেখে না। আরে আমি সেটা বলতে চাইনি, আমি বলছিলাম যে আপনি ছাড়ুন, আমি। কোনো দরকার নেই, নিশা আসা পর্যন্ত তোমার ছুটি। 2 দিনের জন্য তুমি রিল্যাক্স করো, ওকে? কিন্তু কিন্তু টিন্তু কিচ্ছু না, আমি তোমার জন্য রান্না করব। আর হ্যাঁ, যখন নিশা থাকে তুমি তখন আমাকে কিচেনে ঢুকতেই তো দাও না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সাহায্য তো করতে পারি। তুমি এটা ধুয়ে দাও, ঠিক আছে? তাড়াতাড়ি। ধরুন। খুব তাড়াতাড়ি ধুয়ে দিলে। এবার এই কপিটাকে আমি কাটবো। আরে আহ, জয়া তুমি? জয়া, 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 জয়া।
জয়া তুমি ঠিক আছো তো? হ্যাঁ। কিন্তু তুমি তুমি এভাবে কথা বলছো কেন? আমার অন্ধকারে খুব ভয় করে। এই যে শুনছেন, এই যে উঠুন, আপনার চা। একটা কথা বলবো, আপনাকে আমি খুব ভালোবাসি। তুমিও একটা পাগলি। জয়া, জয়া আমার ওয়ালেটটা নিয়ে এসো। আর আমার ব্যাগ। জয়া, কি করছিলে ভেতরে? এত সময় লাগালে কেন দরজা খুলতে? যাও সব জিনিসগুলো নিয়ে এসো। আরে বাহ, তোমরা তো দেখছি চলে এসেছো। দেখো বাবা এসেছে। সাহেব, আরে জয়া, আপনি যখন বউয়ের সামনে থাকেন তখন তো আমার সাথে কথাও বলেন না, এটা আমার একদম ভালো লাগে না। আরে পাগলি, সেই জন্যই তো আগে চলে এলাম। দিদি, আজ আপনি অফিস যাবেন না? না, আমি ওই কাজটা ছেড়ে দিয়েছি। আমি এখন ঘরে বসেই কাজ করব, বাইরে যেতে হবে না। আচ্ছা শোনো, আমাকে এক কাপ চা বানিয়ে দাও তো। জয়া, তুমি আরে কি করছো? কি 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 করছো তুমি এখানে? নিশা চলে আসবে। কি করছো তুমি? ছেড়ে দাও ওকে। আমি আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নিশা দেখে ফেলবে। দেখলে দেখতে দাও, যবে থেকে ও চাকরি ছেড়ে দিয়েছে তুমি তো আমার দিকে ফিরেও তাকাও না। দেখো জয়া, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। জয়া, আমি বিবাহিত, আমার স্ত্রী আর বাচ্চাও রয়েছে, ওদের আমি খুব ভালোবাসি। ওকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করো। আমি নিশার জায়গা আর কাউকে দিতে পারবো না। চুপ করো, চুপ করো।
বিবাহিত হওয়া সত্ত্বেও অজয় জয়ার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে আর ওকে মিথ্যে আশ্বাস দেয় যে এই সম্পর্ক তার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যিটা হলো যে এই সম্পর্ক অজয়ের কাছে শুধুমাত্র শারীরিক চাহিদা ছিল, আর কিছু না। কিন্তু জয়া এটা মানতে রাজি ছিল না, আর এটা বুঝতেও পারেনি। ও তো নিজের মনে এমন এক স্বপ্ন গড়ে তুলেছিল যেখানে অজয় শুধু ওরই। অজয়ের এটা বোঝা উচিত ছিল ও শুধু নিজের স্ত্রীকেই ঠকাচ্ছিল না, বরং একটা নিরীহ মেয়েকেও ঠকাচ্ছিল। যে কোনো বিবাহিত মানুষের এরকম সম্পর্ক তৈরি করা উচিত নয়। কিন্তু কখনো কোনো কারণে, কোনো পরিস্থিতির চাপে যদি এরকম সম্পর্ক হয়ে যায়, তাহলে সময় থাকতেই সেটা ভেঙে দেওয়া উচিত। আর তার সঙ্গে এটাও খেয়াল রাখা উচিত যে সেই সম্পর্ক ভুল হলেও ওই সম্পর্কে জড়ানো মানুষের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, সে যেন কখনোই হীনমন্যতায় না ভোগে। এরকম সম্পর্ক একটা পরিবার আর পবিত্র সম্পর্কগুলোকে ছাড়খাড় করে দিতে পারে। সামান্য একটু ভুলও দাবানলের কাজ করতে পারে। অজয়, আমরা নিশার প্রাণ তো বাঁচাতে পেরেছি, কিন্তু আমাকে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এখনো আর কথা বলা বা হাঁটাচলা কোনোটাই করতে পারবে না। ওর মাথায় আঘাত লাগার কারণে সার্ভেল কর্টেক্সের খুব ক্ষতি হয়েছে। ও আর নড়াচড়া করতে পারবে না, মানে প্যারালাইজড হয়ে গেছে। তো ডক্টর, কয়েকদিন পরও ঠিক হয়ে যাবে তো? এটা ঠিক সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু এই কন্ডিশনে ওকে যদি ভালোভাবে দেখাশুনো করা যায়, ফ্যামিলি যদি পুরো সাপোর্ট পায়, খাওয়া দাওয়া যদি সঠিক মতন হয়, তাহলে ধীরে ধীরে রোগী অনেক সময় নর্মাল কন্ডিশনে চলে আসে। আমি শুধু ওষুধ দিতে পারি। অজয়, নিশার খেয়াল কিন্তু তোমাকেই রাখতে হবে। ওকে ডক্টর, আমি নিশার খেয়াল রাখবো। কিন্তু মনে থাকে যেন অজয়, নিশাকে যেন সঠিক টাইম মেনে ওষুধটা খাওয়ানো হয়। যদি নিশাকে সুস্থ করতে হয় তাহলে তোমাকে কিন্তু ওর অনেক যত্ন করতে হবে। ওকে ডক্টর। কিছুদিন আমরা ওকে এখানে ইন্টেনসিভ কেয়ারে রাখবো, তারপর ডিসচার্জ করে দেব। ওকে? ঠিক আছে ডক্টর। এবার আমাদের নিশাকে নিচে ঘরে রাখতে হবে। কিন্তু কেন? কারণ এখনো হাঁটাচলা করতে পারবে না। আমার তো এটা জেনেই ভালো লাগছে যে আমার নিশা প্রাণে বেঁচে গেছে। এবার আমাদের একে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। ঠিক সময় মতো একে ওষুধ খাওয়াতে হবে। ডক্টর বলেছেন সামান্য একটু এদিক ওদিক হলেই এর প্রাণ যেতে পারে। আপনি একদম চিন্তা করবেন না, আমি দিদিকে খুব ভালোভাবে আগলে রাখবো। আমি ওনার কিচ্ছু হতে দেব না। দিদি, আপনার জামা কাপড়টা পাল্টে দিই? তুমি যাও, জামা কাপড়টা আমি চেঞ্জ করে দিচ্ছি।
নিশা যা অবস্থা দেখছি আমি বুঝতে পারছি না কি করব। আমি তোমার দুশ্চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু আমি আছি তো তোমার সাথে। সব ঠিক হয়ে যাবে। জয়া, তুমি এত কঠিন পরিস্থিতিতে আমার সঙ্গে রয়েছো। আমার মেয়ে তানিয়ার এত ভালোভাবে খেয়াল রাখছো তুমি। আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে তোমার এই ঋণ শোধ করব। আরে তুমি এভাবে কেন বলছো? তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। সারা জীবন তোমার সাথে থাকবো, সারা জীবন। সত্যি? হ্যাঁ। ও আন্টি, আমার মা কবে সুস্থ হবে? আমি মায়ের সাথে খেলবো তো। সোনা, আমি আছি তো খেলার জন্য। আমিও তো তোমার মায়ের মতোই। নাও। তুমি তো মা নও, তুমি তো কাজ করো। শোনো জয়া, ডক্টর বলেছেন যে এবার আমরা নিশাকে লিকুইড ডায়েট দিতে পারি। সেজন্য তুমি ওকে হালকা স্যুপ আর পাতলা ডাল বানিয়ে দিও। আর হ্যাঁ, সন্ধ্যেবেলায় নার্সটা আসবেন নিশার ব্লাড টেস্ট করার জন্য। তুমি আমাকে অফিসে ফোন করে নিও। তোমাকে দেখে এত আনমনা লাগছে কেন? কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছ না? 3 মাস হয়ে গেল, কিন্তু দিদির শরীর তো একটুও ভালো হচ্ছে না। কে জানে দিদি ভালো হবে কি না। কিন্তু দেখো, এভাবে কতদিন আর চলতে পারে? তুমি এই ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছো? পরিষ্কার করে বলো, কি বলতে চাও? তানিয়াও কিন্তু খুবই ছোট, আর ওরও মায়ের ভালোবাসাটা ভীষণ প্রয়োজন। আর এই পরিস্থিতিতে তুমি ঠিক করে নিজের খেয়ালও রাখছো না। আর এই জীবনটা না অনেক বড়। এই জীবনে বেঁচে থাকার জন্য আমাদের একজন জীবন সাথী দরকার, যার সাথে একসাথে বাঁচা যায়, যে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকতে পারে। তুমি এটা বলতে চাইছো যে আমি আবার বিয়ে করব? আরে বিয়ে কোনো মজার ব্যাপার নাকি? আমি আমার মেয়ে এবং স্ত্রীকে খুব ভালোবাসি, আর ওরা বেঁচে থাকতে অন্য কারোর কথা আমি ভাবতেই পারি না। আর কখনো এরকম কথা বলবে না তুমি, বুঝতে পারলে? নাও তানিয়া সোনা, এবার এটা তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? তাড়াতাড়ি আজকে জুসটা খেতে ভালো লাগছে না, খুব খারাপ। তাড়াতাড়ি খাও বলছি।
অজয় স্বার্থপর ছিল, আর জয়ার মনেও ভ্রান্তি ছিল। ও ভালোবাসার আবেগে ভেসে যাচ্ছিল। কিন্তু শুধু আবেগেই সম্পর্ক হয় না, সম্পর্ক তৈরি হওয়ার জন্য দুটো মানুষের মনের মিলও দরকার। কারুর ভালোবাসা পেতে ছলনার আশ্রয় নিয়ে জোর করে তাকে বাধ্য করা যায় না। কিন্তু হৃদয়ের এই আবেগ মাঝে মধ্যেই আমাদের কোনো ভুল পথে চালিত করে। সংযম রক্ষা করাই বুদ্ধিমানের কাজ, আর সেটাই উচিত। এই ডাল খাওয়াবে। এই নাও। 1 মিনিট, এটা ঝাল দেওয়া ডাল। তানিয়া এটা খেতে পারবে না। আমি ওর জন্য ঝাল ছাড়া ডাল বানিয়েছি। তাহলে নিয়ে এসো তাড়াতাড়ি। এক্ষুনি নিয়ে আসছি। এই নাও, তোমার জন্য আরেকটা অল্প ঝালের ডাল চলে এসেছে। ওকে, এবার বাবা তোমাকে এই ডাল খাওয়াবে। চলো খেয়ে নাও। সোনা, এটাতে ঝাল নেই, খেয়ে নাও। হ্যালো। আপনার বাচ্চার শরীর খুব খারাপ হয়ে পড়েছে, আপনি এক্ষুনি স্কুলে আসুন। কি? ডাক্তারবাবু, সকালবেলা তো ঠিকই ছিল, তারপর হঠাৎ স্কুলে রক্ত বমি করতে শুরু করলো, আর তারপর অজ্ঞান হয়ে গেল। কিন্তু এসব কি করে হলো হঠাৎ এত ছোট বাচ্চার? তুমি ঠিক সময় বাচ্চাটাকে হসপিটালে নিয়ে এসেছো, নাহলে এর অবস্থা আরো খারাপ হতে পারতো। এত ছোট একটা বাচ্চার লো প্রেশার হতে আমি এই প্রথমবার দেখলাম। যদি আরেকটু দেরি করতে না, তাহলে ওর প্রাণ চলে যেতে পারত। কি? হঠাৎ করে এত শরীর খারাপ কি করে হলো? এটা তোর ব্লাড টেস্টের পরেই জানতে পারবো অজয়। কিন্তু আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ অজয়, সুস্থ তো হয়েই যাবে, কিন্তু একে কিছুদিন এখানেই রাখতে হবে। আর যখন ওর ব্লাড টেস্ট রিপোর্টটা চলে আসবে, তারপর ভাবা যাবে যে আমাদের কি করতে হবে। ওকে ডক্টর। নিশা, নিশা, তুমি ঠিক আছো তো? নিশা, নিশা, জয়া, 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 কোথায় ছিলে তুমি? নিশার অবস্থা এত খারাপ কি করে হলো? আরে আমি তো স্যুপ বানাচ্ছিলাম। হে ভগবান, এসব কি হলো? এখন আমি কি করি? আপনি তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ফোন করুন না। একটা কাজ করো, তুমি নিশার কাছে বসো, আমি ডক্টরকে ফোন করছি। ঠিক আছে, আমি দিদি, একদম ভয় পাবেন না, আমরা আছি তো আপনার সাথে। আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু না, ঠিক আছে? জয়া, তুমি ডক্টরের জন্য চা নিয়ে এসো। অজয়, নিশাদের মতন রোগীদের অবস্থা এরকম তখন হয় যখন এদের ঠিক মতন ওষুধ খাওয়ানো হয় না। কিন্তু ডক্টর, আমরা নিশাকে ঠিক সময়ে ওষুধ খাওয়াই। না অজয়, যদি তাই হতো তাহলে এরকমটা হতো না। এটা কোনো অ্যাটাক নয়, কিন্তু ওষুধ না খাওয়ানোর ফলে এরকম অবস্থা হয়েছে। আর সময় মতো যদি ওষুধ না খাওয়ানো হয় তাহলে কিন্তু রোগীর মৃত্যুও হতে পারে। কিন্তু ডক্টর, সিরিয়াসলি আমি নিজে ওষুধগুলোকে এখানে রাখতাম সকালে, আর জয়া টাইম টু টাইম নিশাকে ওষুধগুলো খাওয়াতো। ঠিক আছে, এখনের ওষুধটা দিয়ে দাও, আর তারপরেও যদি দরকার পড়ে আমাকে ডেকে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর।
জয়া, জয়া, এই ওষুধগুলো এখানে পড়ে আছে কেন? ওগুলো ওগুলো ভুল করে। ভুল করে? হ্যাঁ, এদিকে নিশার অবস্থা এত খারাপ হয়ে গেছে আর তুমি ভুলের পর ভুল করে যাচ্ছ। আমার তো মনে হচ্ছে তুমি নিশাকে ঠিক সময় মতো ওষুধই খাওয়াও না। না, উনি তো আমার নিজের দিদির মতো। ওনার জন্য আমি রোজ মন্দিরেও যাই, দিন রাত এক করে সেবা করছি, কিন্তু তাও দেখুন আপনি আমাকেই সেই দোষ দিচ্ছেন। আচ্ছা, তুমি প্লিজ চুপ করো। আমার মনে হয় আমি তোমাকে একটু বেশি বললাম। আই এম সরি। আচ্ছা, তানিয়া সোনা কেমন আছে? তানিয়ার অবস্থাও খুবই ক্রিটিক্যাল। আমার তো মনে হয় আমাদের পরিবারের ওপর কারোর খারাপ নজর পড়েছে। ডক্টর, ওই তানিয়ার রিপোর্ট এসে গেছে? হ্যাঁ অজয়, এই ব্যাপারেই তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কি ব্যাপার ডক্টর, কোনো বিশেষ কথা? অজয়, তানিয়া অসুস্থ নয়, ওকে কেউ মারতে চায়। কি? আমার তানিয়াকে কেউ মারতে চায়? এটা এটা আপনি কি বলছেন ডক্টর? হ্যাঁ অজয়, তোমার মেয়ের এই অবস্থা এর জন্যই হয়েছে অজয়, কারণ ওকে বিষ দেওয়া হয়েছিল। বিষ? কি আপনি ঠিক বলছেন? হ্যাঁ অজয়, ওকে খাওয়ারে বিষ দেওয়া হচ্ছিল। আর তুমি তো সৌভাগ্যবান যে সময় মতো হসপিটালে নিয়ে এসেছো, না হলেও মারা যেতে পারতো। আর তুমি আমার পুরনো পেশেন্ট, তাই জন্য আমি পুলিশকে ইনফর্ম করিনি অজয়। নাহলে প্রোটোকল তো এটাই বলে যে পুলিশকে ইনফর্ম করা উচিত। ভালো করে ভাবো, তোমার মেয়ের সঙ্গে এরকম কে করতে পারে? এক মিনিট, এটা ঝাল দেওয়া ডাল, তানিয়া এটা খেতে পারবে না। আমি ওর জন্য ঝাল ছাড়া ডাল বানিয়েছি। অজয়, নিশাদের মতন রুগীদের অবস্থা এরকম তখন হয় যখন এদের ঠিক মতন ওষুধ খাওয়ানো হয় না। আর সময় মতো যদি ওষুধ না খাওয়ানো হয় তাহলে কিন্তু রোগীর মৃত্যুও হতে পারে। তুমি ঠিক সময় বাচ্চাটাকে হসপিটালে নিয়ে এসেছো, না হলে ওর অবস্থা আরো খারাপ হতে পারত। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার স্ত্রী এবং বাচ্চাও আছে। ওকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করো। অজয়, এত কি ভাবছো? কিছু না ডক্টর। ডক্টর, আপনি তানিয়ার খেয়াল রাখুন, আমি আসছি। অজয়, তোর কি কই মাছের প্রাণ নাকি রে? তুই তো মরার নামই করছিস না। তোকে আমি সিঁড়ি থেকে ফেলে দিলাম, এমনকি তোর ওষুধও বন্ধ করে দিয়েছি, কিন্তু তুই অজয় আর আমার মাঝখান থেকে তুই কেন সরার নাম করছিস না? হ্যাঁ, কিন্তু আজ আমি তোকে সারা জীবনের জন্য শেষ করে ফেলবো। তোর মেয়ে তানিয়ারও না আমি ব্যবস্থা করে ফেলেছি, জানিস? একজন বাবার থেকে ধীরে ধীরে কাজ করে এমন একটা বিষ নিয়ে এসেছি, যা আমি ওকে রোজ একটু একটু করে ওর খাবারে মিশিয়ে খাওয়াচ্ছি। আর এখনো হাসপাতালে, আর এখন হাসপাতালে তুই হয়ে যাবি। তুই আর তোর মেয়ে দুজনে মিলে স্বর্গে গিয়ে খুব আনন্দ করিস, আর এখানে আমি আর অজয়। আমাদের দুজনের মধ্যে এবার কেউ আসবে না, কেউ না, বুঝেছিস? এবার আমাকে আর অজয়কে না এক হওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। জয়া, নিশা, নিশা ওঠো। নিশা, নিশা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। নিশা, নিশা প্লিজ,
নিশা আমি তোমাকে খুব ভালোবাসি নিশা। নিশা প্লিজ আমাকে ছেড়ে যেও না নিশা। নিশা দেখো, যা কিছু হয়েছে আমার শুধু একটা ভুল ছিল। আর দেখো, এসব কিছু আমি জয়ার কথাতেই করেছিলাম। ওটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল নিশা। নিশা আমি তোমাকে ভালোবাসি নিশা। নিশা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নিশা। ওঠো নিশা, প্লিজ ওঠো নিশা। নিশা, নিশা তুমি ঠিক আছে তো নিশা? তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, আমার স্ত্রী আর মেয়ের সাথে এরকম করার? অজয়, আমি এইসব তোমার জন্য করেছি। আমার জন্য করেছো? তুমি শুধু নিজের জন্য করেছো, শুধু নিজের জন্য। আমি শুধু নিশাকে ভালোবাসি, শুধুমাত্র নিশাকে। তোমার সাথে যা হয়েছে ওটা আমার ভুল ছিল। না, আমরা তো পরস্পরকে ভালোবাসি অজয়। এটা ভালোবাসা? ভালোবাসা এরকম হয়? ভালোবাসায় কেউ এরকম কাউকে মেরে ফেলে? যদি তুই জানতিস না যে ভালোবাসা কাকে বলে, তাহলে তুই কখনোই আমার স্ত্রী আর বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করতিস না। বুঝতে পেরেছিস তুই? তুই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমিও পুলিশকে ফোন করছি। চল বেরো এখান থেকে, চল বেরো এখান থেকে। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, আমাদের বিয়ে হবে। আমাকে ছেড়ে দে অজয়, ওকে ছেড়ে দিতে বলো আমাকে। এই চলো অজয়, তুমি চলো, আমাকে ভালোবাসো। অনেক হচ্ছে তোমার এই ভালোবাসা। জেলে গেলে তারপর বুঝতে পারবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়তে বলো অজয়। বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য কারুর সঙ্গে সম্পর্ক তৈরি করা, চোখ বন্ধ করে গভীর খাদের পাশ দিয়ে হেঁটে চলার মতো। আপনার সামান্য ভুলের কারণে পা পিছলে আপনি সেই খাদে পড়ে যেতে পারেন, মরে যেতে পারেন। আর সেই খাদে পড়ে শুধু আপনিই নন, আপনার পরিবারও শেষ হয়ে যেতে পারে। সঠিক সময়ে এসে অজয় নিজের পরিবারকে বাঁচিয়ে নিলেন, কিন্তু সবার ভাগ্য অজয়ের মতো হয় না। আর সেই জন্য আপনি আপনার সম্পর্কের মর্যাদা রক্ষা করুন, আর তাতেই আপনার পরিবারের আর এই সমাজের ভালো হবে। নমস্কার, আমি গিরিশ জৈন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের সপ্তাহে আবার আমাদের দেখা হবে, আবার নতুন কোনো অবাক করে দেওয়া গল্প নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট অ্যান্ড সেফ। জয় হিন্দ।